রাজাক মাস্টারকে বহিষ্কার করতে হবে রাজাক মাস্টারের স্থান বহিষ্কার। আমরা কিছুদিন আগে আমাদের এই বাড়িপাড়া স্কুলে এই জায়গায় ছাত্রছাত্রী প্রায় 500-র উপরে। তো এই জায়গায় আমরা বিগত আমলে কমিটি ছিল আমাদের, তারপরে সরকার পতনের পরে কমিটি বিলুপ্ত হয়েছে। তারপরে আমরা এই স্কুলে যদি অনুদান দিতে চাই, সে আমাদের বলে এটা আপনাদের স্বার্থ কি, আমি পরীক্ষার ফিস দিতে চাইছি 500 পোলাপানের, যে 50,000 লাগুক আর যাই লাগুক এই টাকাটা আমি দেবো, সবাই গরিব আছে বড় লোক আছে, যাই ফিস আমি দেবো। তাই সে আমার বলে তা আপনার স্বার্থ কি, তোমার স্বার্থ কি, তুমি যে দিবা তোমার উদ্দেশ্য কি। এই নিয়ে বহুত দিন ধরে এটা নিয়ে এই চলতে আছে। আমরা স্কুলের ব্যাপারে কোনো এর মতন এই করতেছে, টাকা আসতে আছে, যাই আসতে আছে। আমরা এইটার হিসাব চাওয়ার কারণে সে আমাদের উপরে ক্ষিপ্ত। সে আমাদের কমিটি বা কমিটিতে যে করবে আমাদের কোনোদিন বলেও নেই, আসেও নেই, বলার কোনো প্রয়োজনও মনে করে না। এর ইচ্ছা মতন এর স্কুলের সাথে আর বাড়ি এর যা ইচ্ছা তাই করতেছে। ম্যাডাম গো সাথে দুর্ব্যবহার করতেছে, অভিভাবকের সাথে দুর্ব্যবহার করতেছে, অনেক ম্যাডাম এই জায়গা থেকে গেছে। যারা আমরা অভিভাবক আসি একটা কিছু বলার জন্য, সে আমাদের সাথে বহুত উত্তেজিত কথাবার্তা বলে, খারাপ ভাষা কথাবার্তা বলে। এই জন্য আমরা আজকে যে কমিটি হইতেছে আমরা জানি না, আমরা আসছি, আসার পরে দেখি যে সে 3-4 জন নিয়ে বসা সে কমিটি করতেছে। তার জন্য আমরা এই জায়গায় আমরা বাধা প্রদান করছি যে আপনি একা কমিটি করতে পারবেন না। এরা যারা আছে অভিভাবক, এলাকাবাসী যারা আছে, গণ্যমান্য মুরব্বী যারা আছে, তাদের নিয়ে আপনারা এটা কমিটি করেন। বাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমি ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি। তো দীর্ঘদিন যাবৎ আমার সহকর্মী আরো কমিটিতে লোকজন ছিল এবং আমার অভিভাবক কমিটির সভাপতি ছিল হাবিব মোল্লা। তো কমিটিতে ইন্ট্রোডিউস করার পর কিছুদিন পরে আমি তারে বললাম বিভিন্ন সরকারি যে স্লিপ অনুদান আসে, আমি বললাম এগুলার কোন খাতে খরচ করেন উঠাইয়া এগুলার হিসাব দেন। উনি গড়িমসি করে, হিসাব আজ দিই কাল দিই দিচ্ছি, দিতে দিতে গড়িমসি করে। এক পর্যায়ে এই হিসাব নিয়ে ওনার সাথে আমার কমিটির বাক বিতণ্ডা হয়। বিতণ্ডা হওয়ার পর উনি আর আমাকে অ্যালাউ করে না। এরপর বাইফোর্স গভর্নমেন্টের পরিবর্তন হইলো, প্রেক্ষাপট পাল্টাইলো। গভর্নমেন্ট যখন বিভিন্ন বিদ্যালয়ের কমিটিগুলো ভেঙে দিছে, আমাদের কমিটিটাও ভেঙে দিছে। তখন আমি একদিন যে কোনো একটা কাজে শিক্ষা অফিসারের কাছে গেলাম। তো সহকারী শিক্ষা অফিসার উনি আমাকে বললো, ভাই যে কোনো প্রেক্ষাপটে গভর্নমেন্ট যেহেতু কমিটিটা ভেঙে দিছে, আমাকে 175টা স্কুলের দায়িত্ব দিচ্ছে, আমার পক্ষে তো সম্ভব না। আপনি যেমন আগে স্কুলটা চালাইছেন ওভাবেই হেডমাস্টারের সাথে নিকু করে স্কুলটা সুন্দরভাবে আপনার এলাকাবাসী চালাবেন। তো সেভাবে আমি চালাইতেছি। চালানোর পর এক পর্যায়ে আবারও বললাম যে আপনি এই যে বিভিন্ন উন্নয়ন খাতে টাকা পয়সা আসে, এগুলোর একটা হিসাব তো দেওয়া দরকার, হিসাব দেন। তাই উনি হিসাব দেন। এক পর্যায়ে আমাকে বলে ওঠে যে কিসের হিসাব দেবো, তুমি তো কমিটির কেউ না, কমিটি নাই, কার কাছে হিসাব দেবো। এক পর্যায়ে ওনার সাথে আমার সাথে বাক বিতণ্ডা হয়। বিতণ্ডা হওয়ার পর আমি দীর্ঘদিন স্কুল থেকে বাইরে থাকি। আজকে বাইপোর্স খবর পেলাম স্কুল ম্যানেজিং কমিটির এই কমিটি গঠন করা হবে, কিন্তু আমাকে ইনভাইটও করেন, আমাকে জানানো হয় না। আমি কিন্তু স্টার্টিং সাবেক কমিটির সভাপতি এবং আমার কমিটির কাউকেই বলা হয়নি। তা আমার প্রশ্ন একটাই, সে কমিটি করে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। দীর্ঘ 2 বছরে এই স্কুলের উন্নয়ন খাতে গভর্নমেন্ট থেকে যেসব অনুদানগুলো আসছে বিভিন্ন প্রেক্ষাপটে আমরাও অভিভাবক কমিটির ম্যানেজিং কমিটি যারা ছিলাম বিভিন্ন সময় বিভিন্ন অনুদান দিছি, বাচ্চাদের পড়াশোনা করা, খাতা কলম কেনার জন্য, ওই পেন্সিল কেনার জন্য, পরীক্ষার ফি এর জন্য, এইসব খাতের টাকাগুলো উনি কোন কোন খাতে খরচ করছে। আমার প্রশ্ন হইলো আগে উনি এই পিছনের 2-3 বছরের হিসাবটা 2023 সাল থেকে হিসাবটা খরচ করুক, হিসাবটা সবার সম্মুখে প্রকাশ্য হিসাবটা ক্লিয়ার করুক, তারপরে উনি কমিটি করুক। এই ব্যাপারটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। উপজেলা প্রেসিডেন্ট দাদন ভাই এবং সেক্রেটারি রয়্যাল ভাই তাদের জানানো হয়েছে। এরা বলছে তাহলে কোনো কমিটি করা হবে না। উনি এখানে তার নিজস্ব কিছু লোকজন নিয়ে, তার ব্যক্তিগত পকেটে বিভিন্ন দোষের আওয়ামী জামাতের কিছু লোকজন নিয়ে আসা ব্যক্তিগতভাবে নিরিবিলি পয়সা এখানে উনি করতেছে, এই কমিটি করতেছে। এর শুনে আমরা আসছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক 61 নং বাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুসারে আমাদেরকে 21 তারিখের মধ্যে ম্যানেজিং কমিটি গঠন করে জুন মাসের জমা দিতে বলছে। তার আগে আমাদের এটু সাল ভোটার তালিকা অনুমোদন করছে 18-5 তারিখে এবং 19-5 তারিখে আমি প্রত্যেক ক্লাসে নোটিশ দিয়ে দিছি যে ম্যানেজিং কমিটি নির্বাচন হবে বা ম্যানেজিং কমিটি গঠন করা হবে, এই লক্ষ্যে আগ্রহী অভিভাবকগণ থেকে যোগাযোগ করতে বলা হয়েছে। এবং এই নোটিশের একটা কপি আমি আমার স্কুলের সামনে যে নোটিশ বোর্ডের ওখানে শহীদ মিনারের পাশে ঝুলাই দিছি, সেই 19 তারিখ থেকে। আর 20 তারিখ থেকে মনোনয়নপত্র দাখিলের সময় ছিল 23 তারিখ পর্যন্ত। এর মধ্যে অভিভাবকরা যোগাযোগ করে আমাদের স্কুল 21 তারিখ পর্ব বন্ধ হয়ে যায়। কিছু স্কুল খোলাকালীন সময় দিছে, আর স্কুল বন্ধ তখন আমরা ছিলাম, স্কুল আসছি তখন তারা জমা দিছে। তো ওইগুলি আমরা যাচাই বাছাই করার জন্য করছি। আজকে আমরা তাদেরকে নিয়ে আবার একটা মিটিং করছি। আমাদের এখানে 13 জন জমা দিছে। তা আমরা 7 মে ইউনু স্যার মনোনয়ন দিবেন, তো ওইটা আমরা তাদের কাছে প্রেরণ করবো। তো এই জন্য ওই
এই 4 জন নির্বাচনের জন্য যাচাই বাছাই কমিটিতে আমরা আজকে তাদেরকে নোটিশ করে আনছি। এবং কিছু লোক আছে যারা জমা দেয় নাই বা আহে নাই, তারা কি জন্য কি আসছে আইসা অতর্কিতভাবে আমার উপরে হামলা করছে।